কোহলি ছিলেন ব্র্যান্ড, রোহিত ছিলেন মেজাজি জাদুকর, আর তাদের মাঝে নিঃশব্দে নিজের কাজটা করে যেতেন একজন মানুষ, আজিঙ্কা রাহানে। যতটা আলোচনায় থাকা উচিত ছিল ততটা কখনোই তিনি পাননি। অথচ টেস্ট ক্রিকেটে যখন তার ব্যাট সবচেয়ে বেশি কথা বলতো, তখনও এই শান্ত মানুষটা নিয়ে হইচই হতো সবচেয়ে কম। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া এক নীরব যোদ্ধা, যে দলের জন্য দিয়ে গেছে অনেক কিছু, বিনিময়ে চায়নি তেমন কিছুই। 2020 সালের ডিসেম্বর অ্যাডিলেডে ভারত অল আউট মাত্র 36 রানে, টেস্ট ইতিহাসের সবচেয়ে লজ্জার সংখ্যাগুলোর একটা। বিরাট কোহলি দেশে ফিরে গেছেন পিতৃত্বকালীন ছুটিতে। দলের রাশ তখন এক শান্ত স্তোদি মানুষের হাতে। আজিঙ্কা রাহানে। কেউ ভাবেনি সেই ভাঙাচোরা দল মেলবোর্নে ফিরে দাঁড়াবে, কিন্তু রাহানে বক্সিং ডে টেস্টে নিজে সেঞ্চুরি করে নীরব নেতৃত্ব দিয়ে ভারতকে জিতিয়ে দিলেন। সিরিজ শেষ হলো 2-1 ব্যবধানে। অস্ট্রেলিয়ার মাটিতে এক অবিশ্বাস্য ইতিহাস লিখে সেই মানুষটাই আজ থামলেন, শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ক্রিকেটের সব রূপ থেকেই। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক আবেগঘন ভিডিও বার্তায় বিদায়ের কথা জানালেন আজিঙ্কা রাহানে। ক্যাপশনে লিখলেন, ক্যাপ 278 বিদায় নিচ্ছে, বছরের পর বছর ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। ডম্বিবলি থেকে মুম্বাইয়ের অনুশীলন মাঠে যাতায়াত করা এক তরুণের গল্প শুরু হয়েছিল 2013 সালে, শেষ হলো দীর্ঘ পথ পেরিয়ে। 85টি টেস্ট খেলে করেছেন 5077 রান, সেঞ্চুরি 12টি, যার 8টাই দেশের বাইরে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে 1টি করে, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে 2টি করে। 2014 সালে লর্ডসে তার সেঞ্চুরি এখনও অমলিন। অধিনায়ক হিসেবে 6টা টেস্টে দল চালিয়েছেন, জিতেছেন 4টাই, যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টাই ওই 36 অল আউটের পর অস্ট্রেলিয়া থেকে ফিরে আসা। সাদা বলের ক্রিকেটেও কম যাননি, খেলেছেন 3টি বিশ্বকাপ, 2014 আর 2016 টি-20 বিশ্বকাপ আর 2015 ওয়ানডে বিশ্বকাপ। আইপিএলে 2008 সালের উদ্বোধনী আসর থেকে শুরু করে 2026 পর্যন্ত খেলেছেন, বাদ পড়েছেন কেবল 2010 মৌসুমে। 6টি ফ্র্যাঞ্চাইজি ঘুরে 2023 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে জিতেছেন একমাত্র শিরোপা। আর বিদায়ী মৌসুমেও 2026 সালে কেকেআরের অধিনায়ক হিসেবে করেছেন 335 রান। আইপিএল ক্যারিয়ারে মোট রান দাঁড়িয়েছে 5367তে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজিঙ্কা নায়েক তার বিদায়কে ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি বলে বর্ণনা করেছেন। প্রশংসা করেছেন তার নিষ্ঠা আর চাপের মুখে অবিচল থাকার ক্ষমতাকে। নিজের বার্তায় রাহানে বলেছেন, জীবনের প্রতিটা জিনিসই শুরু আছে, শেষও আছে। মারাঠি ভাষায় বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের, বলেছেন আজিঙ্কা মানে অপরাজেয়, অথচ ক্রিকেট তাকে বহুবার হারিয়েছে, তবু একটা জায়গায় তিনি কখনো হারেননি, কোটি ভক্তের হৃদয়ে। ইতিহাস মনে রাখে চিৎকার করা নায়কদের, কিন্তু কিছু নায়ক থাকে নিঃশব্দ, যাদের অবদান বোঝা যায় অনেক পরে, যখন তারা মাঠে নেই। আজিঙ্কা রাহানে তেমনই একজন, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া, অথচ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল লেখা থাকবে যার নাম। আমজাদ হোসেন আবির, খেলা 71।